আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইকোনেট প্লাস ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট এবং টাইমসিলোনাল এসিটেনাইড। এটা 10 গ্রাম টিউবের দাম 55 টাকা করে। নির্দেশনা কি জন্য ইকোনেট প্লাস ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন অ্যালার্জি, চুলকানি ও দাউদের চুলকানির জন্য। এছাড়াও একজিমাটোস, মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেটিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া পুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি দৃশ্যতবর্ণের ছত্রাক-রোধী, যার প্রদাহ-রোধী, চুলকানি-রোধী এবং অ্যালার্জি-রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক, ইকোনাজল নাইট্রেট এবং ব্যাকটেরিয়া-রোধী কার্যকারিতাকে উদ্ভূত এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে টাইমসিলন এসিটেনাইড এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু এবং ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে এবং ত্বকের বাজে ব্যাকটেরিয়া-জনিত প্রদাহে বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবন বিধি: ইকোনেট প্লাস ক্রিম দিনে 2 বার ব্যবহার করতে হবে, বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার। পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে জ্বালাতন, চুলকানি, লালচে ভাব এবং অ্যালার্জির প্রভাব খুবই কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনাজল নয় কিন্তু টাইমসিলন এসিটেনাইড প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেওয়া যাবে না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই দিতে হবে। সতর্কতা: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিমটি চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিনোলন এবং থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিনোলন এন্ড কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা 30 ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।